বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো স্যুপ নুডলস। আর এই স্যুপ নুডলসটা আমি কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করছি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আর এই স্যুপ নুডলসটা যাদের জ্বর, ঠান্ডা, যাদের সিজার হয়েছে, কি অসুস্থ যে কোনো কারণে, তাদের জন্য অনেক উপকারিতা। এই যে দেখেন, মুরগির মাংস দিয়ে আমি এই স্যুপটা রান্না করছি। আর আমার ভিডিওটা আপনারা প্রতিটা স্টেপে দেখবেন, না টেনে। আর আমার এবং করে রান্না করে খাবেন। আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। রহিম, আসসালামু আলাইকুম। এটা হলো মুরগির মাংস নিয়েছি আমি স্যুপ রান্না করার জন্য। এটা দিয়ে আমি স্যুপ রান্না করব। আর এটাতে কি কি উপকরণ দিব আর কী দিব আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে মুরগির মাংসটা ভাজার জন্য একটু তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা করার জন্য। এখানে নিয়েছি আমি একটা কাঁচামরিচ দিব, আর দিব টমেটো সস, আর দিব ভিনেগার, আর নিয়েছি কর্নফ্লাওয়ার, আর নিয়েছি নুডলস সিদ্ধ করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা দেখতে থাকেন এক এক করে। মাংসটা ভাজার জন্য আমি একটু লবণ দিয়ে দিব, বেশি কিছু দিব না এটার সাথে। আমি এখন পেঁয়াজের মধ্যে মাংসটা ভেজে দেব। এদিক দিয়ে আমার মাংসটা ভাজা হচ্ছে থাক। নিয়েছি কর্নফ্লাওয়ার, আর নিয়েছি সিদ্ধ করা নুডলস। আমি এটা একসাথে দিয়ে দেবো, আর দিয়ে দেবো এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি। এটা আমার ঠান্ডা পানিতে গুলিয়ে নিতে হবে। আমি আগের থেকে নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। অনায়াসে দলা ধরবে না, কত সুন্দর হয়ে যাবে মাখো মাখো। এদিকে আমার মাংসটা ভাজা হয়ে গেছে। মুরগির মাংস ভাজতে বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যে একটা সুন্দর মতো রান্না হয়ে যায় ব্রয়লার মুরগির মাংস। দিয়ে দেবো টেবিল চামচ সস, টমেটো সস, আর দিয়ে দেবো 2টা কাঁচামরিচ। আর আপনারা চাইলে টেস্টিং সস দিতেও পারেন, না দিলে নাই, কিন্তু আমি একটু দিব সামান্য। হয়ে গেছে। আর দিব সামান্য একটু লবণ। স্যুপটা জল দেওয়ার জন্য আমি আরেকটা ডিশ নিয়ে নিলাম, এটার মধ্যে আমি দিয়ে দিব। দেখেন এখনই কালার চলে আসছে। এখানে আমার মাংসটাও ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এটা বলক না আসা পর্যন্ত আমার অবনত নাড়তে হবে। বাসায় যদি কারো অসুস্থ হয়, তখন বাজার থেকে স্যুপ কিনে না খাওয়ার জায়গা নিজেরা ঘরে তৈরি করে খাওয়াবেন স্বাস্থ্যসম্মত। আর এই নুডলসটা দিলাম যেহেতু একটু পেটে থাকবে, শরীর অসুস্থ হলে নুডলসটা থাকলে একটু খেলে পেটের মধ্যে থাকে, পেটটা একটু ভালো থাকে। আর যারা সিজারের মানুষ, অপারেশনের মানুষ, অসুস্থ, জ্বর যাই হোক, তাদের নুডলস খেতে বলে ডাক্তার, স্যুপ খেতে বলে, স্যুপ নুডলস। তার জন্য আমি স্যুপ নুডলসটাই রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর নুডলসে আমি এই স্যুপে আমি কী কী উপকরণ কী দিয়ে আমি বানাইতেছি সেটা পুরোটাই আপনাদের স্টেপে শেয়ার করলাম। আপনারা দেখবেন না টেনে। এই সময়ের মধ্যে সবার ঘরে নুডলসের দরকার, স্যুপের দরকার। সবাই যারা না রান্না করতে পারেন, হ্যাঁ, আমার থেকে এই যে আমার ভিডিওটা না টেনে দেখে এবং করে রান্না করে খাওয়াবেন, আপনারা উপকৃত হবেন। আমি চাই যে আমার একটা ভিডিও দেখে যদি কেউ উপকার হয়, তা আমার ভিডিও করা সার্থক। আপনারা আমার ভিডিওগুলো না টেনে প্রতিটা স্টেপে দেখবেন। আমি এখন দিয়ে দেবো মাংস ভাজা, যেটা আমি রাখছি সেটা দিয়ে দেবো। আর এই মাংসটা হলো মুরগির গলা যেটা বলে, সেটা অনেকে খেতে চায় না, বাচ্চারাও খেতে চায় না, বড় মাংস খেতে চায় না। তার জন্য আমি এটা দিয়ে এই স্যুপটা রান্না করলাম। খাওয়া হবে, গলাটাও খাওয়া হবে, ফালানো যাবে না। আমি কোনো কিছুই ফালাই না, সব সময় একটা না একটা দিয়ে একটা সুন্দর একটা রেসিপি করার চেষ্টা করি আর আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কত ঘন হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার আসছে। ঘরোয়াভাবে এরকম একটা স্যুপ নুডলস যদি রান্না করে খাওয়া যায়, আপনারও প্রশান্তি, আর যে খাবে তারও শান্তি। আর আমার রেসিপিটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন।
হয়ে গেল গরম গরম ধোয়া উঠানো স্যুপ নুডলস। আর ভিডিওটা আমি আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।